ওকে, 2 নম্বর বলছে টাইপ দ্য সিম্পল প্যারাগ্রাফ, মানে এই যে যে প্যারাগ্রাফটা আছে, এই স্যাম্পল যে প্যারাগ্রাফটা আছে এটাকে আপনাকে টাইপ করতে হবে 2 নম্বরে। 3 নম্বরে বলা হচ্ছে কি সেভ ইউর ওয়ার্ক অ্যাজ, কি লিখছে, একটা নামে আপনাকে কি করতে হবে, এই ফাইলটাকে সেভ করতে হবে। মানে একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনার এই যে যে লিখবেন এটাকে আপনি সেভ করবেন হলো একটা নামে, সেই নামটা আপনাকে একটা ব্রেকেটে বলে দেওয়া আছে। আমরা যারা পরে জয়েন করছি অবশ্যই লগ ইনটা করে নেব, লগ ইনটা যেন কোনোভাবে মিস না হয়। ওকে, তারপরে 4 নম্বরে বলা হচ্ছে কি যে রান দ্য স্পেলিং চেক, আপনার স্পেলিং চেক করতে হবে, এখানে কিছু বানান ভুল আছে, সেই বানান ভুলটা আপনাকে চেক করতে হবে। সেটা আপনি কীভাবে, সরি, 3 নম্বরটা। 3 নম্বরে বলা হচ্ছে যে এই ফায়ার টেবিল নামে একটা, মানে এই যে যে আপনি ওয়ার্ক কাজটা করবেন, এই যে যে টাইপটা করবেন, এই টাইপটাকে আপনাকে এই নামে সেভ করতে হবে, মানে ফাইলটাকে আপনাকে এই নামে সেভ করতে হবে। সেভ এর দিকে এটা। হ্যাঁ, এটা সেভে গিয়ে আপনি সেভ এজে গিয়েও করতে পারেন, সেভ এ গিয়েও করতে পারেন। কারণ আমরা সেভ এখানে এই কারণে বলা হচ্ছে কারণ আপনি এটাকে অবশ্যই আগে সেভ করে রাখেন নাই, এই জন্য আপনাকে সরাসরি সেভে যাওয়া হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে সেভ ইউর ওয়ার্ক, আপনার এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে এই নামে আপনাকে সেভ করতে হবে। আর ফোল্ডারটা হবে কিসের, আপনার নামে, যেমন আপনার নাম যদি হয় ও, সেলিম আহমেদ, তার আগে ফোল্ডার থেকে রিনেম দিয়ে নিজের নাম লিখলাম, পরে ওইটার মধ্যে সেভ করলাম। মানে এসএসওর এসে দেখবে যে আপনার এই নাম আছে কিনা। ওকে, এরপরে 4 নম্বর বলছে কি স্পেলিং চেকার। স্পেলিং চেকারটা কি আমি একটু বলে দিচ্ছি। ধরেন আপনি যে আমি আপনাকে বলছিলাম স্কুল আপনি লিখলেন, আমি একটু যদি বড় করে দেই, স্কুল আমরা লিখলাম, কোনো কারণে আমরা এল এর জায়গায় আমরা কে দিয়ে দিচ্ছি, তাহলে আপনার স্পেলিং দেখাবে, নিচে দেখেন রেড মার্কিং দেখাচ্ছে। তাহলে এই যে এরকম কিছু ব্যাপার এখানে থাকবে, কিছু ওয়ার্ড এখানে থাকবে যেখানে হলো বানান ভুল আছে। আপনি ওই বানান ভুল যখন আপনি লিখবেন, তখন আপনাকে এরকম রেড মার্কিং করবে। আপনার রেড মার্কিং করলে তখন আপনাকে কি করতে হবে, এই রেড মার্কিংটাকে ঠিক করে নিতে হবে। কিভাবে ঠিক করবেন, আপনি এই যে রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে আপনার এই যে এখানে দেখবেন স্কুল লেখা আছে, এটা এইভাবে ঠিক করে নেবেন। মানে এটা আপনি পারেন কি না জাস্ট এটা সে চেক করবে, আর কিছু না। ওকে, 5 নম্বরে বলা হচ্ছে কি দ্য বোল্ড আন্ডারলাইন, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন কোনটাকে করবেন, দা এই যে এখানে একটা লেখা আছে, এই লেখাটাকে এখানে খুঁজবেন কোথায় আছে এই লেখাটা, যে এই লেখাটা যেখানে আছে সেই জায়গাটায় কি করবেন, বোল্ড এবং আন্ডারলাইন করবেন। যেমন এই লেখাটা দেখেন প্রথমে এই যে এইটুক আছে, দা এই যে দি থেকে শুরু করে এই যে এই পর্যন্ত প্রথমে এইটুক, তাহলে এই লেখাটুক কি করতে হবে, আপনাকে সিলেক্ট করে বোল্ড এবং আন্ডারলাইন করতে হবে। তারপরে বলা হচ্ছে কি 6 নম্বরে চেঞ্জ দ্য লাইন স্পেসিং অফ দ্য প্যারাগ্রাফস টু 1.5, তার মানে কি এই যে যে আমার লাইনগুলো আছে এখানে আমাকে 1.5 লাইন স্পেস দিতে হবে, এই লেখাটাকে 1.5 লাইন স্পেস আসবে। কেউ যদি বুঝতে প্রবলেম হয় একটু বলবেন সাথে সাথে। 7 নম্বর বলা হচ্ছে কি অ্যাপ্লাই এ হ্যাঙ্গিং ইনডেনশন টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ স্টার্টিং, এই যে এখানে একটা কথা লেখা আছে, এটাতে কি করতে হবে আপনাকে, এই যে হ্যাঙ্গিং ইনডেন্ট ইউজ করতে হবে। অ্যান্ড হ্যাঙ্গিং ইনডেন্ট আমি আপনাকে দেখাই দিচ্ছি, তারপর আমি আবার দেখাচ্ছি। হ্যাঙ্গিং ইনডেন্টটা পাবেন হলো এই এই জায়গাতে, আপনি এই যে হোমের ঠিক এই যে এই অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করলে এই যে এই জায়গায় পাবেন এই যে হ্যাঙ্গিং, এই যে এখানে হলো ইনডেন্ট আর এখানে হলো কি হ্যাঙ্গিং, এটা দিয়ে আপনি এখানে সিঙ্গেল করে দিবেন, দিয়ে আপনি ওকে করে দিবেন, এটা হলো হ্যাঙ্গিং ইনডেন্ট। আবার দেখাচ্ছি, এখান থেকে আপনি এই যে ইনডেনশনে যাবেন, এখান থেকে হ্যাঙ্গিং করে দিবেন আর এখান থেকে সিঙ্গেল করে দিবেন, দিয়ে আপনি ওকে করে দিবেন। এখন এটা কোথায় করবেন আপনাকে এখানে বলে দেওয়া আছে যে আপনি হ্যাঙ্গিং ইনডেন্টটা করবেন এই যে এই লেখার উপরে, এই যে এই লেখাটার উপরে সেকেন্ড ব্র্যাকেটে বলা আছে। এখন আপনার প্যারাগ্রাফের ভিতরে এই লেখাটা খুঁজবেন কোথায় আছে, এই দেখেন এই যে এই লেখাটা হলো এই যে এই জায়গাতে, আমি মাউস দিয়ে দেখাচ্ছি। ওকে, 8 নম্বরে বলা হচ্ছে কি রিপ্লেস দ্য ওয়ার্ড বিউটিফুল উইথ ম্যাগনিফিসেন্ট, এই যে বিউটিফুল ওয়ার্ডটাকে আপনাকে চেঞ্জ করে আপনাকে কী করতে হবে, এই যে এই ওয়ার্ডটা বসাইতে হবে। এখন আপনি এখানে বিউটিফুল কোথায় পাবেন, এই যে দেখেন বিউটিফুল শব্দটা আছে, এই শব্দটাকে কি করতে হবে, রিপ্লেস করতে হবে।
ওকে, তো রিপ্লেস আমরা কিভাবে করি সেটাও অলরেডি দেখানো হয়েছে। যেমন স্কুল, ধরেন এরকম লিখলাম যে আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। এখন আই কে কেটে দিব বা এম কে আমরা রিপ্লেস করব। এই যে ঠিক এই জায়গা থেকে রিপ্লেস করতাম, তাহলে আমরা কাকে রিপ্লেস করব, যাকে রিপ্লেস করব তাকে এখানে লিখব, আর ওই জায়গায় রিপ্লেস করে যেটা বসবে সেটা আমরা এখানে লিখব। যেমন এম এর জায়গায় আমরা ইজ বসালাম, তাহলে আমরা রিপ্লেস অল এম এর জায়গায় ইজ বসে যাবে। এই যে এই কথাটা এখানে বলা হচ্ছে, আর কিছু না। যে আপনার বিউটিফুল লেখাটাকে আপনার ম্যাগনিফিসেন্ট লেখাটা এখানে বসবে, মানে এটাকে রিপ্লেস করে আমার এটা বসবে, আর কিছু না। 9 নম্বরের কোশ্চেনটা হলো যে অ্যাপ্লাই দ্য স্টাইল হেডিং 1 টু কি বলছে সেন্ড্রেলা। আপনার এখানে কি করবেন, সেন্ড্রেলা নামে যে শব্দগুলো আছে এই প্যারাগ্রাফের ভিতরে প্রত্যেকটা শব্দ কি হবে, আপনার হেডিং 1 বসবে। আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আর কি। হ্যালো, জি জি, না না, আমার তো মিটিং চলতেছে। আচ্ছা, ওকে, জি। আচ্ছা, ওকে। তো কোথায় ছিলাম, আমার একটা ফোন আসছিল আর কি। বলতেছিলাম যেটা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আপনাদের বুঝতে সমস্যা হলে একটু বলবেন। বলা হচ্ছিল কি যে সেন্ড্রেলা নামে যে শব্দটা আছে আপনার এই প্যারাগ্রাফের ভিতরে যতগুলো আছে, সেন্ড্রেলা অনেকগুলো আছে। যেমন এই যে এখানে একটা আছে, এই যে এখানে একটা আছে, এই যে এখানে আরেকটা আছে, এরকম অনেকগুলো শব্দ আছে। মেবি 5টা আছে, এই যে আরেকটা, এরকম 5টা, এই যে আরেকটা, 5টা শব্দ আছে সেন্ড্রেলা। এই 5টা শব্দকে কি করতে বলছে, যে হেডিং 1 ইউজ করতে বলছে। আপনি পাবেন কোথায় হেডিং 1টা? এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে হেডিং 1। আপনি ধরেন স্টুডেন্টকে হেডিং 1 করুন, তাহলে স্টুডেন্ট ক্লিক করে আপনি এই যে হেডিং 1 ক্লিক করে দেন, এইভাবে, আর কিছু না। এই যে হেডিং 1 আমরা দেখতে পাচ্ছি। জি স্যার। ওকে, তো এটা করে দেব। আমরা এখানে স্টুডেন্টকে হেডিং 1 করতেছি, এখানে আমাদের বলা আছে সেন্ড্রেলাকে হেডিং 1 করতে হবে। তার মানে আমরা এখানে সেন্ড্রেলা নামে যে শব্দটা আছে সেটাকে হেডিং 1 করে দেব। ওকে, এরপরে যেটা বলা আছে যে অ্যাপ্লাই এ 6pt ওয়াইড পেজ বর্ডার টু দ্য ডকুমেন্টস। মানে আপনাকে একটা পেজ বর্ডার ইউজ করতে হবে, যেটা হলো 6pt। পেজ বর্ডারটা আমরা কোথা থেকে ইউজ করছি, এই যে বর্ডার কোথায় ছিল, এই যে এই জায়গাতে পেজ লেআউট থেকে পেজ বর্ডার। এখানে আপনি কি করবেন, একটা বর্ডার ইউজ করবেন। সাপোজ এটা আমরা নিলাম, অথবা আমরা সিম্পল এটাকে নিলাম। বলা হচ্ছে কি 6pt, এই যে 6pt ওয়াইড হবে 6pt, এটা দিয়ে আপনাকে ওকে করে দিতে হবে এরকম। ওই কথাটাই এখানে বলে দিছে আর কি। এরপরে 11 নম্বর যেটা বলছে, অ্যাড এ হেডার টু ডকুমেন্টস অ্যান্ড রাইট ইউর নেম অ্যান্ড কি হচ্ছে সারনেম। তার মানে আপনাকে কি করতে হবে, একটা হেডার ইউজ করতে হবে, এখানে আপনার নাম এবং আপনার সারনেম লিখতে হবে। সেটা কি, আমরা হেডিংটা কোথায় লিখি, এই যে এখান থেকে আমরা ইনসার্ট থেকে হেডিং। ওকে, তাহলে এখান থেকে আমরা কি নিব, এই যে এটাকে নিতে পারি। এটাকে নিয়ে আমরা কি লিখবো, এখানে আপনার নাম লিখতে বলছে, তাহলে লিখেন মুসলিম। এখানে সরি, ভুল হলো, আমরা লিখবো হলো এর ভিতরে মুসলিম, আর এখানে আমরা লিখবো কি 8। আর এটা আমার দরকার, যেহেতু আমাকে দুইটা লিখতে বলছে, তাহলে আমরা দুইটাই রাখলাম। তাহলে এইটুকু হলো লিখতে বলছে, আর কিছু না। মুসলিম এবং 8, এই দুই কথাটা থাকবে এরকম। এখন আপনার নাম যদি করিম মন্ডল হয়, তাহলে করিম এবং মন্ডল দুইটা শব্দ আসবে। এরপরে বলা হচ্ছে কি যে 12 নাম্বার, চেঞ্জ দ্য বোল্ড পয়েন্টস টু এ নাম্বার লিস্ট। তার মানে এই যে 3টা দেখেন বোল্ড পয়েন্ট আছে, এখানে আপনাকে এই বোল্ড পয়েন্টগুলোকে নাম্বার করতে হবে। সেটা কিভাবে আমরা করতাম, এখানে আমরা ধরেন কোনো কিছু লিখছি, এই 3টা শব্দ আছে, আমরা এটাকে কোশ্চেনে দেওয়া আছে হলো বোল্ড পয়েন্ট, এইভাবে দেওয়া আছে। আপনাকে জাস্ট এটাকে চেঞ্জ করে নাম্বার করতে হবে, আর কিছু না। এই এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি
13 নম্বরে বলা হচ্ছে কি যে ক্রিয়েট এ টেবিল অ্যাজ শোন বিলো, মানে এইভাবে একটা টেবিল আপনাকে ক্রিয়েট করতে হবে। তো এইভাবে আমরা একটা টেবিল ক্রিয়েট করলাম। এখন এই জায়গায় মানে এখানে যেভাবে লেখা আছে একদম হুবহু সেম, একটা এদিক সেদিক হওয়া যাবে না। এখানে স্যার 12 নম্বরটা বলা হচ্ছে যে এখানে 3টে হলো বোল্ড পয়েন্টে দেওয়া আছে, এটাকে জাস্ট আপনি নাম্বার পয়েন্টে করে দিবেন। কিভাবে? আমার এই যে এখানে যেটা দেখলাম যে এখানে ধরেন আমরা 3টা সেন্টেন্স লিখছি বোল্ড পয়েন্টে, আপনি এটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে বোল্ড পয়েন্টের জায়গায় আপনি এখান থেকে নাম্বারটা দিয়ে দিবেন, আর কিছু না। মেবি ক্লিয়ার? এরপরে যেটা আমরা 13 নম্বরে যেটা বলছি যে ক্রিয়েট এ টেবিল অ্যাজ শোন বিলো, এখানে যেভাবে টেবিলটা ক্রিয়েট করা আছে ঠিক এইভাবে এবং যে যা যা লেখা আছে ঠিক এইভাবেই লিখবো আমরা। 13 নম্বর, এটা হলো 13 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে কি ইনসার্ট এ রো বিটুইন সুহেল অ্যান্ড সালাম অ্যান্ড অ্যাড দ্য ফলোয়িং ডাটা, অর্থাৎ সুহেল এবং সালাম এই দুইটার মাঝখানে কি করতে হবে, রিমা নামে একজনের তথ্য আপনাকে অ্যাড করতে হবে। তো আপনাকে যে আগে দেখাইছিলাম যে আমি একটা টেবিলের মাঝখানে আমি কিভাবে আরেকটা রো বা কলাম নিতে পারি। তো আপনি একটা রো নেবেন, নিয়ে এখানে এই সুহেল এবং সালমার মাঝখানে হবে একটা রো, সেখানে আপনি রিমা নামে একটা শব্দ একজনের তথ্য লিখে আপনি তার এই নাম্বারগুলো অ্যাড করে দেবেন। এটা হলো 14 নম্বর কোশ্চেন। 15 নম্বরে বলা হচ্ছে কি হাইলাইট দ্য সেকেন্ড রো অ্যান্ড কি রাইট অ্যালাইন ডাটা, অর্থাৎ এই যে এই টেবিলের হাইলাইট করতে হবে কোনটা, সেকেন্ড রো। সেকেন্ড রো কোনটা আছে, এই যে নেম ইংলিশ রো, এই সেকেন্ড রোটাকে শব্দকে আমাকে হাইলাইট করতে হবে। আমরা হাইলাইট কিভাবে করতাম, এই যে এই শব্দটাকে যদি আমরা হাইলাইট করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করে এই যে এখানে হাইলাইট কালার আছে, এখান থেকে আমরা কি করে দিতাম, এইভাবে হাইলাইট করে দিতাম। ঠিক এইভাবে আপনাকে কি করতে হবে, এই যে নেম ইংলিশ বাংলা এবং ম্যাথমেটিক্স এই 4টা শব্দকে কি করতে হবে, হাইলাইট করতে হবে। এটা আপনি পাবেন কোথায়, সেকেন্ড রোতে পাবেন। অ্যান্ড তারপর বলছে কি ওই শব্দগুলোকে মানে রাইট অ্যালাইন করতে হবে। এই যে এগুলো কি লেফট অ্যালাইন আছে, অ্যালাইন বলতে কি আমরা এই যে এটাকে বলি, এই যে এই জায়গা থেকে আপনাকে রাইট অ্যালাইন করতে হবে। এই যে এটা সরি রাইট করতে বলছে নাকি, রাইট কত, রাইট মানে হলো যেটা মানে লেখাটা থাকবে টেবিলের ঠিক এই জায়গাটাতে। আমরা যদি টেবিলটাতে যাই তাহলে আপনার ইংলিশ লেখাটা এই জায়গায় না হয়ে হবে কোথায়, এই যে এই জায়গাতে, এই জায়গাতে। 16 নম্বরে বলা হচ্ছে কি বিলো দা, এখানে সেকেন্ড রো তো নেম নাকি, নেম ইংলিশ বাংলা এগুলো সেকেন্ড রো হলো নেম ইংলিশ বাংলা, এটা না? জি জি ওগুলো নেম ইংলিশ বাংলা এবং ম্যাথমেটিক্স। কেউ একজন একটা নারী কণ্ঠ শুনছিলাম। না স্যার, ওইটাই বলতে চাইছিলাম। ওকে জি থ্যাংক ইউ। আমরা যারা আজকে পরে জয়েন করছি অবশ্যই অ্যাটেন্ডেন্সটা দেব এবং সেই সাথে হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করে নেব, হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করে নেব। ওকে, এরপরে আমাদের যদি 16 নম্বর কোশ্চেনটা দেখতে চাই, এখানে বলা হচ্ছে কি বিলো দ্য টেবিল ইনসার্ট এ পিকচার অ্যাবাউট কম্পিউটার্স ফর ক্লিপার্ট, অর্থাৎ টেবিলের নিচে একটা ছবি আনতে হবে। কোথা থেকে আনবেন, অ্যাবাউট কম্পিউটার, কম্পিউটার সংক্রান্ত একটা ছবি নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে আসবেন, টেবিলের নিচে। আর এটা নিয়ে আসবেন কোথা থেকে, ক্লিপার্ট থেকে। ক্লিপার্টটা আমরা কোথায় পাবো, এই যে ইনসার্ট থেকে দেখবে যে ক্লিপার্ট, এখান থেকে কম্পিউটার রিলেটেড ছবি খুঁজবেন আপনি, কম্পিউটার রিলেটেড ছবি। এখানে গোতে গেলে আপনারা এখানে দেখবেন কম্পিউটার রিলেটেড কোনো না কোনো একটা ছবি আছে, এই যে কম্পিউটার রিলেটেড এই ছবিটাকে আপনি নিয়ে আসতে হবে, এই যে চলে আসছে, আর কিছু না। এরপরে বলা হচ্ছে কি 17 নম্বরে বলা হচ্ছে সেট দ্য ম্যাগনিফিকেশন টু 75 ফ্রম পেজ জুমিং অপশন। এটা বলছে কি মানে আপনার পেজ জুমিংটা কত রাখতে হবে, 75। কোথায় পাবেন এটা, এই যে দেখেন এই যে এখানে আমার কত আছে, 90% দেওয়া আছে, এখানে কত 90% দেওয়া আছে না,
এটাকে আপনার এই যে এটাতে টেনে আপনাকে কত করতে হবে 75 করতে হবে। এই যে দেখেন 75 হয়ে গেছে, দেখা যাচ্ছে। জি 5 করতে বলছে। এরপরে আমার কোশ্চেনটা কি, 18 নম্বরে যদি বলি সেট দ্য টপ মার্জিন টু টপ 1 ইঞ্চি, রাইট হবে 0.5 ইঞ্চি এবং লেফট হবে 0.5 ইঞ্চি। আপনাকে মার্জিনটা দিতে হবে টপ, রাইট এবং লেফট। আপনার মার্জিন কোথায় পাবেন? পেজ লেআউটে এই যে মার্জিন, এখান থেকে এই যে কাস্টম মার্জিন, এখানে আপনাকে টপে কত দিতে বলছে, লেফটে কত দিতে বলছে এবং রাইটে কত, লেফটে কত, রাইটে কত, সেইভাবে আপনাকে ওই মার্জিনটা আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে বলা হচ্ছে কি লাস্টে একদম 19 নম্বর বলছে সেভ ইউর ওয়ার্ক অ্যান্ড ক্লোজ মাইক্রোসফট ওয়ার্ড। আপনার কাজ শেষ হয়ে গেলে এটাকে আপনার সেভ করে নেবেন এবং আপনার মাইক্রোসফট ওয়ার্ডটাকে ক্লোজ করে দেবেন। আমি কি বোঝাইতে পারছি কোশ্চেনটা? বুঝতে পারছেন। এর মধ্যে হলো ওই যে রিমার্কে যে ঢুকাবো, তো ওখানে তো আপনার ওই যে যোগ চিহ্ন দিয়ে করা যায়, আবার পাশে ইন্টারভিউ আর একটা করা যায়। আপনি যেভাবে করেন বোঝাতে পারলেই হবে। আচ্ছা, আরেকটা হলো 75% যে রাখলাম, তখন তো আর যখন অ্যাসেসর দেখবে তখন তো সেই 75% কি খুঁজে পাবে, তখন তো এটা 100 হয়ে যাবে, যখন আবার রিওপেন করবে। আপনি যখন ওনাকে দেখাবেন তখন 75% করে দেখাবেন। আচ্ছা আচ্ছা মানে আচ্ছা উনি জাস্ট জানতে চাইবে যে আপনি 75% এটা আপনি বোঝেন কিনা। আপনার 100% আছে সমস্যা না, আপনাকে বলবে আপনার 100% আছে, আপনি 75 করেন, তখন আপনি তার সামনে করে দিতে পারলেই হলো। তবে বেটার হলো যখন এসএসর দেখবে, দেখার আপনার প্রত্যেকটা কাজ আপনি কাজ করে মিনিমাইজ করে রাখবেন। এই যে লাস্টে যেটা বলছে যে আপনি ক্লোজ করে দিবেন, এই ক্লোজটা আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি ক্লোজ করবেন, এটা সাধারণ ব্যাপার। বাট আপনি যখন এসএসরকে দেখাবেন তখন তো আপনি ক্লোজ করে দেখাতে পারবেন না, তখন তো আপনাকে ওপেন করে দেখাতে হবে। আর যখন আপনি ওপেন করবেন তখন এই জায়গাটা মনে রাখবেন যে আমার 75% রাখতে হবে, আর বাকি যেগুলো সেগুলো ঠিক থাকবে। ওনাকে দেখানোর সময় 75% করে দেখাবেন। আর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে আগাতে পারি। স্যার হ্যাকিংটা একটু দেখাবো স্যার আরেকবার। ইনডেন্ট, হ্যাঙ্গিং ইনডেন্ট। হোম থেকে জি স্যার এটা হোম থেকে এই যে এই জায়গাতে ক্লিক করবেন, এই যে আরো চিহ্ন, এখানে ক্লিক করলে আপনি কি করবেন, এই যে দেখেন ইনডেনশন পাবেন, ইনডেনশন। এই ইনডেনশনের এখানে এই যে স্পেশাল যে আছে, এখান থেকে আপনি এই যে হ্যাঙ্গিং করে দিবেন। এটা আপনার থাকবে হলো ফার্স্ট লাইন, এইভাবে থাকে, অনেক সময় নাম হিসেবে থাকে। আপনি করে দিবেন কি হ্যাঙ্গিং, এবং এখান থেকে লাইন স্পেসিংটা আপনি সিঙ্গেল করে দিবেন, করে আপনি ওকে করে দিবেন, আর কিছু না। স্যার এইখানকার হেডার অপশনটাতে আসলে হেডার অপশন, হেডার কি বলছিল? জি স্যার এখানে সারনেমটাকে আলাদা করতে বলছে। জি স্যার এখানে আপনার হচ্ছে ডাক নামটাকে আলাদা করতে বলছে আর হচ্ছে নিজ নামটাকে আলাদা করতে বলছে। এই যে মুসলিম এবং স্যার আমি কি এটা দুই দিকে দেব? এটা দুই দিকে আপনি একটু দিয়ে দেখান তো। দুই দিকেই হবে। স্যার একটু দিয়ে দেখান, এই যে এইভাবে হবে, এই পাশে আমার ওকে, আমি দেখাচ্ছি। এই যে আপনার হেডারে যাবেন, এখান থেকে এই যে এটাকে নেবেন, 2 নম্বরে যে পয়েন্ট আছে এটা জি স্যার। আপনার এই যে টাইপ টেক্সট, এই জায়গায় আপনি লিখবেন আপনার নাম, আর পরেরটায় লিখবেন আপনার সার নেম, আর মাঝখানে যেটা আছে সেটাকে মানে কেটে দিবেন আর কি। কেটে দিলে আপনার এই দুটোই থাকবে। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আর যদি কারো কোনো স্যার রাইটে স্যাম্পল প্যারাগ্রাফ, এটার জন্য কি কিছু দেয়া থাকবে যেটা দেখে আমরা লিখবো? দুই নম্বর এই প্যারাগ্রাফটা দেওয়া থাকবে, এমনও হতে পারে আপনার এটাই দেওয়া থাকবে, এটা দেখে দেখতে হবে। এমনও হতে পারে আপনার এটাই দেওয়া থাকবে, এটাই কোশ্চেন হতে পারে। ওকে আমি বলছি না এটাই কোশ্চেন, বাট আপনি ধরে নেন এটাই কোশ্চেন। স্যার একটু এই যে 19 নাম্বারটা একটু দেখান তো স্যার। 19 নাম্বার, 19 নাম্বার না স্যার 19 না, এই যে আপনার 14 স্যার, 14 সরি। 14 নাম্বার, 14 নাম্বারে বলা হচ্ছে কি যে আপনার সোহেল এবং সালাম এই দুইজনের মাঝখানে একটা রো হবে, যে রোতে কি বলবে, রিমা নামে একজনের তথ্য বলবে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, আমি একটা টেবিল নিলাম, আপনি ধরেন কয়েকটা ঘর নিয়ে একটা টেবিল নিলাম, একটু ছোট করে নিই এগুলাকে। ওকে, এখানে বলা হয়েছে কি ধরেন করিম, তারপরে এখানে বলছে রহিম, এখানে হলো জামাল। এখন বলা হয়েছে স্যার একটা কথা বলবো? জি, আমি ওনার কোশ্চেনটা শেষ করে নেই, স্যার স্যার ওনারটা শেষ করে নেই।
বলা হচ্ছে কি রহিম এবং জামালের মাঝখানে রিমা নামে একজনের তথ্য দিতে হবে। রহিম এবং জামালের মাঝখানে। তাহলে আপনি কি করেন, রহিমটাকে সিলেক্ট করে এখানে ইনসার্ট করে দেন। ইনসার্ট আপনার এই একটা রো করে নেন বিলোতে। দেখেন এই যে রহিম এবং জামালের মাঝখানে ফাঁকা হয়েছে, এখন রিমা লিখে দেন। এটাই বলছে, আর কিছু না। ক্লিয়ার? জি স্যার। এছাড়া আরেকজন বলছিলেন, আপনার আরেকজন কি জানি বলতেছিলেন। স্যার স্যার ওই টেবিলের কথা বলতেছিলাম। জি স্যার স্যার আমি ওই যে একদম উপরে যে বক্সটা আছে না স্যার, ওইটা করতে পারি না, মানে ওটা সমস্যা হয় আমার। স্যার বড় তো নেম গুলো আসে, জাস্ট স্যার আমি এই যে এটা দেখে বলতেছি। জানুয়ারি টেস্ট, জি এটা স্যার, জি স্যার, জানুয়ারি টেস্ট। জি স্যার, ওকে দেখাচ্ছি আমি। এটা হলো কি, পড়াগুলো পারি, ওটা পারি। ওকে, আপনি আগে এইভাবে টেবিলটাকে নেবেন। নেওয়ার পরে আপনি জাস্ট এটাকে মার্জ করে দিবেন। টোটাল সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে দেখবেন মার্জ সেল নামে একটা কথা আছে, এটা করে দিবেন। এই যে ঘর ফাঁকা হয়ে গেছে। আবার দেখাচ্ছি, সিলেক্ট করে নেবেন, রাইট বাটন ক্লিক করবেন, মার্জ সেল নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলে আপনার এটা মার্জ হয়ে যাবে। তারপরে আপনি এখানে যেটা লিখতে বলছে, এই যে জানুয়ারি টেস্ট লিখতে বলছে, আপনি লিখে দেবেন ওকে স্যার, ঠিক আছে স্যার, বুঝছি। টেস্ট। ওকে, এটা মাঝখানে দিতে বলছে, আপনার মাঝখানে দিতে হবে। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে এর উপরে, মানে আপনি বুঝতে পারেন এরকম কোনো যদি পয়েন্ট থাকে আপনি বলতে পারেন। আমি আপনাকে কাজ দেবো, আমরা এখন বসে বসে এই কাজ করব। স্যার এখন এটা করবো? জি, এটা আমরা এখন করব। এটা কোথা থেকে আপনাকে বের করতে হবে? আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব ছবি তুলে কালকের মতো। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে, এটা করার আগে আমি একটু ওই আপনাদের গতকালকের যে কবিতা লিখলাম ওটা নিয়ে একটু আলোচনা করবো আর কি। জি বলেন, কেউ একজন বলছিলেন। স্যার 6 নাম্বারটা কিভাবে করব? 6 নাম্বার পয়েন্ট, তাই না? বলা হচ্ছে কি যে চেঞ্জ দ্য লাইন স্পেসিং অফ প্যারাগ্রাফ 1.5। সিম্পল কাজ। সেটা হলো কি যে আপনি এই যে এখানে যে টোটাল লেখাটাকে সিলেক্ট করবেন, এই যে এখান থেকে 1.5 দিতে বলছে, এই যে 1.5 লাইন স্পেসিং 1.5, জাস্ট এটা করে দেবেন, আর কিছু না। আপনার প্যারাগ্রাফটাকে সিলেক্ট করে আপনি কি করে দেবেন, 1.5 করে দেবেন। এটা হলো অনেকটা, স্যার একজন 4 নাম্বারটা বুঝি নাই। সরি, চ্যাট বক্সে দিতে। স্যার একজন চ্যাট বক্সে টেক্সট করছে যে 4 নাম্বারটা বুঝে নাই। আচ্ছা 4 নাম্বারটা বুঝেন নাই। 4 নাম্বার কি ছিল? রান দ্য স্পেলিং চেক। স্পেলিং চেকটা হলো যেমন করিম নামটা ভুল আছে, আপনার কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে এখানে করিম নাম, আমি একটু সহজ করে বলি, ধরেন স্কুল লিখলেন, এটা রাইট শব্দ, আপনি এল কে কেটে যদি কে লেখেন তাহলে এটা হলো ভুল শব্দ। এটা হলো স্পেলিং চেক করতে বলছে, যে বানান চেক করেন আপনি, বানানটা কি ভুল আছে, তাহলে আপনার রাইট বাটন ক্লিক করে এই যে এখানে দেখেন স্কুল চলে আসছে, আপনি এটাকে ঠিক করে দেবেন। এটাই কাজ। 4 নাম্বার। আপনার এই প্যারাগ্রাফে এরকম বানান ভুল আছে, ভুল আছে, এগুলো ঠিক করতে হবে। জি স্যার এই অনেকগুলো স্পেলিং যেন কিভাবে স্যার একবারে করা যায়, এটা তো আমি ভুলে গেছি আবার স্যার। F7 প্রেস করবেন, প্রেস করলে আপনার চলে আসবে। তারপরে আপনি ওই যে ইগনোর অল আছে এবং ইগনোর আছে, দুইটা শব্দ আছে। ইগনোর অল দিলে আপনার সেম ওয়ার্ড সবগুলো ঠিক হয়ে যাবে। আর শুধু যদি ইগনোর দেন তাহলে যেটাকে ঠিক করতে চান শুধুমাত্র এটাই হবে। স্যার জি স্যার তাহলে আমরা কাজ করব হচ্ছে যে প্যারাগ্রাফ আর টেবিল এই কয়টা নিব, এই কয়টাতে কাজ করব। আর এই যে 1 থেকে স্যার 19 পর্যন্ত এগুলো কি স্যার লিখবো? আপনাকে কালকে একটা লিখে নেব। আচ্ছা, আমি বলে দিচ্ছি। আপনার কাজ হলো শুধু এই যে এইটুক প্যারাগ্রাফটুক, এই যে 3টা বোল্ড পয়েন্ট সহ এই যে যে লেখাটা আছে এইটুক, আর বাকিগুলো হলো কোশ্চেন, বাকিগুলো হলো কোশ্চেন। তাহলে আপনাকে করতে হবে কি, এই যে এইটুক করতে হবে, আর হলো টেবিলটাকে করতে হবে। আর এই যে এখানে যে একটু ওনারটাকে শেষ করে নেই, এই যে লেখাটা আপনি লিখে দিলেন, তারপরে আপনি এই লেখার উপরে আপনি কি কি করতে হবে এগুলো বলে দেওয়া আছে, সেগুলোই আপনি এই প্যারাগ্রাফের উপরে করবেন। এই কোশ্চেনগুলো আপনার লিখতে হবে না।
এগুলো হলো কোশ্চেন, এগুলো দিয়ে আপনাকে এটাকে সলিউশন করবেন, এই প্যারাগ্রাফটাকে সলিউশন করবেন। আর পরে যেটা বলা হচ্ছে যে টেবিলটাকে আপনি করবেন, টেবিলের ভিতরে আপনার রিমা নামে একজনকে ঢুকাবেন এবং নিচে একটা ছবি দিতে বলছে ক্লিপ আর্ট থেকে। এই তার মানে আপনার ডকুমেন্টসটা দেখাবে হলো কি, যে এই প্যারাগ্রাফ দেখাবে, আর হলো আপনার এই যে এই টেবিল দেখাবে, টেবিলের নিচে একটা পিকচার দেখাবে। এই তিনটা জিনিস থাকবে, এছাড়া আর কিছু থাকবে না। 6 মাস থাকা নয় গেন যাওয়াই যে কম টাকা লাগার জন্য কি কম টাকা কেউ একজন কথা বলতেছিলেন। স্যার করা শুরু করবো আমরা? না, এটা শুরু করার আগে আমরা একটা কাজ করব, তারপর আমরা এটা শুরু করব। আপনাদের আগে প্রবলেমগুলো ক্লিয়ার কিনা? জি, জাদিদ স্যার এই যে 19 নম্বরে যে সেভ লেখা আছে ওটা কোন ফাইলে স্যার সেভ করব? এখানে তো সেভের জায়গায় তো স্যার মেলাগুলো অপশন। এই যে সেভ করতে বলছে, সেভ কি এই যে এই নামে হবে, এই যে 3 নাম্বার পয়েন্টে তো বলে দেওয়া আছে কি নামে সেভ হবে। আপনি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিবেন, আর কিছু না। ও আচ্ছা স্যার। তো পরে ও পিডিএফ করে আপনাকে পাঠিয়ে দিলে তো হয়ে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনি স্যার সেভের এই যে দেখেন, আমি যদি ওটার একটু ডেমো দেখানোর চেষ্টা করি, আপনি এই যে এই জায়গায় মেবি দেখতে পাচ্ছেন। এখানে পুরোপুরি কাজ করা নাই, আপনাকে একটা ডেমো দেখাচ্ছি আর কি, আর কিছু না। এটা যদি আরেকটু দেখতে চাই, আরেকটু থাকার কথা, আমাকে একটু সময় দেন, আমি একটু চেক করে নিচ্ছি আছে কিনা এটা। না, এটা আমার কাছে যেটা সেটা পুরোপুরি করার নাই, মানে এরকম হবে অনেকটা, মানে এখানে আরো কিছু অ্যাড হবে। আপনার কাজগুলো যখন করবেন তখন আপনার এই যে এই ধরনের একটা ফিচার আপনার দেখতে পারবেন, তারপরে আপনি ওটা হলো মোবাইল আপনার ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন। ওকে, আমরা আর কোনো কিছু যদি জানার না থাকে আমি একটু সামনে আগাবো, তারপর আমরা কাজে ঢুকবো আর কি। স্যার একটু স্যার জি স্যার আচ্ছা স্যার সেভ অ্যাজ করলে স্যার এই নিচে যে সেভ অ্যাজ টাইপ মেলাগুলো অপশন থাকে এগুলা স্যার কোনটা কেমনে মানে এটা টাইপ না, একটু আমাকে দেখতে দেন আগে। ফাইল থেকে আপনি সেভ এজে গেলেন, এই যে সেভ এজ টাইপ আপনি ডকুমেন্টে সেভ করবেন, এই যে ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট। ওয়ার্ড ডকুমেন্টে তো স্যার দুইটা আছে, একটা নিচে আর একটা উপরে, দুইটা। ওই যে এটা DOCX, যেটা উপরে যেটা আছে সেটা CM। আর স্যার নিচের গুলো স্যার ব্যবহার করে এগুলো আমি একদিন বলে দিছিলাম, আপনি মেবি ক্লাস মিস করছেন। এগুলো হলো এগুলাকে বলা হচ্ছে আপনার এক্সটেনশন। আমরা সাধারণত ওয়ার্ডে DOCS, CX এবং PDF এই দুটোই বেশি ব্যবহার করি। আমাদের প্রয়োজনের তাগিদে আমরা অন্যান্য ফরম্যাটগুলো নিতে পারি, এগুলো হলো একটা ফরম্যাট। এগুলো হলো DOCX হলো ওয়ার্ডের একটা এক্সটেনশন, বুঝছি? তো আমরা ওয়ার্ডে যখন কাজ করবো তখন DOCX এটাই রাখবো, মানে ওয়ার্ড ডকুমেন্ট এটাকেই রাখবো। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা একটু সামনে আগাতে চাই। স্যার ওখানে তো ওই যে পুরাটা ইয়ে নাই, পেপারটা তো ভাগ করা, তো অনেকে তো ওইটা পাবে না পরের অংশগুলা। লেখাটা হ্যাঁ আমি করে ফেলছি, আমি কি ওই ইয়েতে দিব আমাদের চ্যাট বক্সে? হ্যাঁ দিয়ে দিলে বেটার হয়, একটু কপি করে দিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, আর আমরা যে কাজগুলো দেব এগুলো আসলে আপনি যদি অফলাইনে থাকতেন তাহলে আপনাকে আমি এই যে এইভাবে এটাকে ওপেন করে দিতাম, আপনাকে এটা এইভাবে ওপেন করে দিতাম, স্ক্রিনে প্রজেক্টরে দেওয়া থাকতো, আপনি এটাকে দেখে দেখে কাজ করতেন। যেহেতু আপনি আমার সামনে নাই, এই জন্য আমরা কি করব, আমি কাজ আপনাকে এখানে দিয়ে দিব, আপনি এটা আপনার জায়গায় বসে বসে এই কাজটা করে দিবেন। এটা ওকে। আমরা পরে যারা জয়েন করছি তারা অবশ্যই লগ ইনটা করে নিব। লগ ইন না করে নিলে প্রবলেম হয় আমাদের জন্য। আমি প্রয়োজন আবার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা করার আগে আমরা একটু প্রিভিয়াস থেকে ঘুরে আসি, এই জায়গাটা থেকে, যে আপনাদেরকে একটা কবিতা লিখতে দেওয়া হয়েছিল, একটা হলো বঙ্গভাষা, একটা হলো কপোতক্ষ নদ। তো ম্যাক্সিমাম সবারই হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আপনার প্রবলেম হতে পারে। একটা হলো যে এই যে ইনভার্টেড কমা, এই যে ওরে বাসা থেকে শুরু করে
আপনার ঘরে ফিরি পর্যন্ত এইটাকে ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। অনেকের দেখেন এই ইনভার্টেড কমাটা লিখতে গিয়ে সমস্যা হয়। তো ওইটাকে যদি আমরা একটু আলোচনা করার চেষ্টা করি, সেটা হলো কি যে আমরা একটু ওয়ার্ড পেজ, যদি একটা ওয়ার্ড পেজ নেই, ইনভার্টেড কমাটা আমরা কিভাবে দেব। অনেকের হয়ে গেছিল, আবার অনেকেই ইনভার্টেড কমাটাকে অ্যাভয়েড করে গেছেন, দেনই নেই ওইটা। ইনভার্টেড কমাটা আপনাকে দিতে হবে ইংলিশ ফরম্যাটে, কারণ ইনভার্টেড কমা একটা ইংলিশ ওয়ার্ড। আপনি ইংলিশে রেখে আপনি কি করেন, এই যে ইনভার্টেড কমা যেটাতে দেয় এটা দেখেন দেওয়া আছে। আমি যদি একটু বড় করে দিই তাহলে আপনাদের দেখার সুবিধা হবে। ওকে, আমরা এই এখানে ফন্ট স্টাইলটা রাখবো হলো ইংলিশে, আমরা টাইমস রোমানে রাখতে পারি। রেখে আমরা যদি শিফট ধরে ইনভার্টেড কমাটা দিই তখন এরকম আসতেছে। এখন আপনি এর মাঝখানে মাউসটাকে রেখে তখন আপনি বাংলা লিখবেন। আমরা বাংলা লিখতে গেলে তো আমরা জানি যে কিভাবে লিখতে হয়। এখানে বিজয় ক্লাসিক দিব, দিয়ে এই জায়গায় এখন আমরা লিখবো, বুঝছি? এইভাবে আমরা করে যাব। তাহলে ইনভার্টেড কমাটা এইভাবে, যে আবার দেখাচ্ছি। ইনভার্টেড কমা যখন আমরা লিখতে যাব তখন আমাকে ইনভার্টেড কমাটা হলো ইংলিশ একটা ওয়ার্ড। তো এই জন্য আমাকে ইনভার্টেড কমা, অনেকেই করতেছি কি এই যে এই কাজটা করছি, যেহেতু আমরা বাংলা লিখতেছি আমরা এইভাবে করছি আর কি, যার কারণে আর কি এটা হয়নি। যে আমরা এই যে এইভাবে দিছি, এইভাবে দিলে দেখেন দুইটা একই দিকে হচ্ছে, এটা কিন্তু ইনভার্টেড কমা হলো না। এখন এটা করতে হবে কি, আপনি এখান থেকে আপনার ইংলিশ করতে হবে, এটাকে কেটে দেন আগে, এটা হলো ইংলিশ রাখতে হবে, আর এখান থেকে আপনাকে এটা ইংলিশে রাখতে হবে। মানে ইনভার্টেড কমাটা হলো ইংলিশ ওয়ার্ড। তখন আপনি শিফট ধরে যদি এইভাবে দেন তখন হয়ে যাবে। এটা আপনি পাবেন কোথায়, যে এন্টারের পাশে যে বাটনটা আছে সেটাই হলো আপনার ইনভার্টেড কমা। আপনাকে দুইবার প্রেস করতে হবে। আপনি একবার প্রেস করলে এরকম আসবে, আরেকবার প্রেস করলে এরকম আসবে। তারপরে আপনি মাউসটাকে মাঝখানে রেখে এখন আপনি বাংলা লিখতে গেলে তখন আপনাকে যে এখান থেকে ফ্রন্ট বাংলা রাখবেন, সুতুনি এমজে রাখবেন, আর এখান থেকে আপনার বিজয় ক্লাসিক রাখবেন, রেখে আপনি এই জায়গায় এখন লেখেন। বুঝাইতে পারছি কিনা? এই প্রবলেমটা অনেকের হয়েছে আর কি, এই যে এই জায়গাটাতে। তারপরে আরেকটা প্রবলেম যেটা হয়েছে সেটা হলো যে আমাদের এখানে বলা আছে কিন্তু এইভাবে থাকবে, মানে দুইটা কবিতার মাঝখানে দাগ দেওয়া থাকবে। অনেকে যেটা করছি এই দাগটাকে মাঝখানে না রেখে পুরো একটা বক্সের ভিতরে লিখছি। অনেকে আছে আপনার কোনো দাগই নেই, অনেকে আছে আবার অন্যরকম ভাবে করার চেষ্টা করছি। আমাদেরকে যেটা করতে হবে, এখানে যেভাবে দেওয়া থাকবে ঠিক এইভাবে করতে হবে। ওকে, এখন এসএসওর এসে করবে কি, আপনার পুরো লেখা সে কিন্তু পড়বে না। উনি করবে কি, আপনাকে বলবে যে আপনি এই যে এই শব্দটা লিখে দেন, এই যে বলা হচ্ছে দুগ্ধ স্রোত রূপী, এই শব্দটা আপনি লিখেন। আপনি যদি এটা লিখতে পারেন তাহলে আপনি বাকিগুলো লিখতে পারবেন, এটা উনি বিশ্বাস করে নেবেন। কারণ দেখেন এখানে মানে এই যে দুগ্ধ স্রোত রূপী, এখানে যে মানে যত ধরনের জ্ঞানজাম ব্যবহার করা হয়েছে, এটা যদি কেউ পারে তাহলে এখানে দেখেন এর চেয়ে কঠিন। জি জি, মানে এইটাকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারি বা এটা যদি আপনি লিখতে পারেন, আপনার বাকি সবই লিখতে পারবেন। আপনাকে জাস্ট এইটাকে লিখতে বলবো যে আপনি আমার সামনে শুধু এটা লেখেন। না না না, আপনার পুরো কবিতা লিখবেন। উনি দেখেন, উনি আপনাকে চেক করবে কিভাবে এই লেখাটাকে আপনাকে লিখছেন নাকি এটা কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন, এটা সে বুঝবে কিভাবে। এই জন্য আপনাকে বলবো কি, আপনি এই শব্দটা আমার সামনে একটু লিখে দেন। বুঝাইতে পারছি? এটা জাস্ট উনি হলো এসএস, মানে আপনাকে ধরার জন্য দেখবে। আপনি যখন ওনার সামনে এটা লিখতে পারবেন তখন উনি বুঝে নিচ্ছে যে আপনি পুরোটাই লিখতে পারবেন। তো আপনার কবিতা যদি কবিতাক্ষর নোট আসে তখন আপনাকে এটাকে লিখতে দিবে। সুতরাং এটা আপনার আরগুলো বানান ভুল করেন না করেন এটা সে দেখবেন না, আপনি এটা ঠিকঠাক লিখতেছেন কিনা এটা সে দেখবে, বুঝছি? আর যদি আপনার বঙ্গ ভাষা আসে তখন এই যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে এটুকু লিখে দেখাতে বলবে, যে ইনভার্টেড কমার ভিতরে যেটা আছে আপনি ইনভার্টেড কমা সহ বাকিটা লেখেন। তো এটা সাধারণত কম আসে হলো এইটা। আপনাকে আপনার সামনে এই যে এই শব্দটাকে লিখতে দিন, এটা লিখতে দিলে আপনার সব ওকে হয়ে যায়। তো এই ছিল আর কি আপাতত
এই যে দেখেন এন্টারের পাশে এই যে এই বাটনটা, যে স্যার আমার তো স্যার একই রকম তো দুইটা হচ্ছে স্যার আপনার। একই রকম আপনি ইংলিশে রাখছেন, এই যে এন্টারের পাশে এই যে এই বাটনটা, সোজাই হয় স্যার। হয় না? না স্যার সোজা আসতেছে। আপনি স্ক্রিন শেয়ার করেন, আপনি অন্য একটা আপনার লিখে জি স্যার আমার হয়েছে স্যার। আপনি স্ক্রিনটা শেয়ার করেন। আর আমরা 25-এ ব্রেকে যাব, যাদের হয়ে গেছে আমরা ব্রেকে যেতে পারি, আমরা একদম 15 মিনিট পরে চলে আসবো, জাস্ট টাইম 15 মিনিটে। আর এর মাঝখানে যাদের অ্যাটেন্ডেন্স হয়নি তারা অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করে নেবে। স্যার এটা স্যার বিজয় স্যার। এই যে আপনি দেখেন এখানে এত আওলা জ্বলা করছেন, সব কেটে দেন, সব কাটেন, কন্ট্রোল এ দেন, হ্যাঁ দেন ব্যাক স্পেস। এখন আপনি হ্যাঁ এটাই আছে, এখন আপনি শিফট ধরে করেন, দেখেন হয় কিনা। আপনি ইয়েতে প্রেস আগে ক্লিক করেন, হ্যাঁ শিফট ধরে করেন, ওকে এটাকে সিলেক্ট করেন আপনি। আচ্ছা আবার এটা কেটে দেন, কেটে দেন। আপনি ওই এই যে কেলিভারি দেওয়া আছে না, কেলিভারিকে টাইমস নিউ রোমান করেন, হ্যাঁ টাইমস নিউ রোমান। জি স্যার। এখন লেখেন তো। স্যার এবার হয়েছে স্যার। বুঝতে পারছেন কিনা? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা আমরা এটা ব্রেকে যাই, আমরা ব্রেক থেকে 15 মিনিট পরে। জি ওয়ালাইকুম সালাম, মামুন বলেন। স্যার আমি একটু পার্সোনাল কিছু কথা বলবো, যদি মনে না করতেন। আসলে যদি এখন আমার মানে বিয়ের গল্প শুনতে না 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 স্যার, পার্সোনাল, সেটা হচ্ছে আমার একটা প্রজেক্ট চলতেছে স্যার। জি স্যার আমার একটা প্রজেক্ট চলতেছে। এটা হচ্ছে স্যার আমার গুগল এপি এর কাজ করি আমি মূলত, মানে ডাটা এন্ট্রির, মানে গুগল ভয়েসটা যেটা আমরা যেমন সিলেটি ভাষা থাকে, চট্টগ্রাম ভাষা থাকে, এই ভাষাটাকে তো আসলে প্রপার যে ওয়েটা, মানে বাংলা যে ভাষার যে প্রপার ওয়েটা, ওইটাই আমরা ট্রান্সক্রাইব করি গুগল এপি এর। তো এখানে আমাদের কিছু চট্টগ্রামের কিছুই লাগবে, মানে চাকমা এবং চট্টগ্রামে যদি কেউ থাকে আমার একটু উপকার হতো, মানে আমার প্রজেক্টটা একটু মানে কেউ যদি কাজ করতে যদি ইচ্ছুক হতো তাহলে আমার একটু সুবিধা হতো স্যার। ওকে মানে পেমেন্ট গ্রেট, দিব আমি, গ্রেট সমস্যা নেই। অপরচুনিটি। যদি কেউ থেকে থাকেন চট্টগ্রাম এবং মামুন, আপনি একটু আরেকবার মনে হয় বলে দেন, তাহলে যারা শুনেনি তাদের জন্য একটু সুবিধা হবে, আরেকবার একটু যদি বলে দিতেন। জি বলছি, আমি একটা ডাটা এন্ট্রি একটা কাজ করতেছি, অ্যামাউন্টটা বেশ ভালো, খারাপ না, এবং লং টার্ম প্রজেক্ট। মানে কেউ যদি চট্টগ্রাম এবং রংপুরের কেউ যদি থেকে থাকেন তাহলে আমার এই দুইটা ভাষার লোক লাগবে। মানে মানে রংপুরে কিছু ভাষা বোঝা যায় না এবং চট্টগ্রামের কিছু বাংলা আমরা বুঝি না, মানে প্রপার যে বাংলাটা ওইটা আমরা তাদের কাছ থেকে মানে ওদের থেকে নিয়ে আমরা ট্রান্সক্রাইব করব। আর ভাইয়া। যদি কেউ, জি আমি খাঁটি রংপুরের ভাইয়া, ছোটবেলা থেকে রংপুরে বাসা। আচ্ছা, আমি একটা নাম্বার দিয়ে রাখবো, আমাকে পার্সোনালি একটু নক দিবেন আপনি। আপনি তাহলে চ্যাট বক্সে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন, এখনই হয়ে যান। জি জি। আর চাকমা যদি কেউ থাকে স্যার, এটাও আমার সুবিধা হবে, চাকমা ভাষা। মেবি আমাদের এখানে চাকমা আছে কিনা জানি না, কারণ কাউকে আসলে ফিজিক্যালি দেখা হয়নি। জি যদি স্যার। কেউ চাকমা থেকে থাকেন তাহলে যদি আপনার প্রয়োজন হয় তাহলে মামুন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এটা হলো আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট, যে যদি আমাদের কারো কোনো সুযোগ থাকে তাহলে আমরা একটু আমাদের মাঝখান থেকে যদি কাউকে সুযোগ দিতে পারি, আমরা একটু হেল্প করব তাদেরকে সবাইকে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। মিলন, আপনি কি আছেন? মিলন হুসাইন। জি স্যার, জি স্যার আছি। যে আপনার 7 নাম্বারটায় প্রবলেম ছিল তাই তো বলছিলেন? 7 নাম্বারে যেটা বলা আছে, আপনার সেন্ট্রাল নামে একটা ওয়ার্ড আছে আপনার এখানে, এই প্যারাগ্রাফের ভিতরে 5টা জায়গাতে সেন্ট্রাল নামে একটা ওয়ার্ড আছে। সেই ওয়ার্ডে আপনার কি করতে হবে, যে অ্যাপ্লাই হ্যাঙ্গিং ইনডেন্ট ইউজ করতে হবে, আর কিছু না।
না না, সরি ভুল বললাম, ভুল বললাম। আপনি দেখেন 7 নম্বরে লেখা আছে এই যে সেন্ড্রেলা ফগ ভার্সনস, এই যে যে হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করিনি যদিও। আচ্ছা, আমি ওনারটা একটু অ্যান্সারটা নিয়ে নিই, আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। দেখা যাচ্ছে এই যে 7 নাম্বার, এই যে যে ওয়ার্ডটা আছে, 3 শব্দ নিয়ে যে এইটা আছে, এইটাকে আপনি খুঁজে বের করবেন এখানে কোথায় আছে আমার এই প্যারাগ্রাফের ভিতরে। এই যে দেখেন এই যে এই জায়গাতে আছে, এই যে এইজের পরে লেখা আছে না, ঠিক এর আগে এই যে মাউসটাকে রাখবেন, রেখে আপনাকে কি করতে হবে, এই যে হ্যাঙ্গিং ইনডেন্ট ব্যবহার করতে হবে। হ্যাঙ্গিং ইনডেন্ট এটা আপনি পাবেন কোথায়? হ্যাঙ্গিং ইনডেন্টটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আপনার ওই সেন্ট্রালার সামনে মাউসটাকে রেখে আপনি যে হোম থেকে এই যে এই জায়গাতে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখেন আপনার এই যে ইনডেনশন আছে, ইনডেনশন, এখান থেকে আপনি এই যে হ্যাঙ্গিংটা দিয়ে দিবেন। তেরোতে নেই। আচ্ছা, আগে এটা দেখেন, এখান থেকে হ্যাঁ হ্যাঙ্গিংটা আছে, তারপরে হ্যাঙ্গিংটা দিয়ে লাইন স্পেসিং এর জায়গায় সিঙ্গেল করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি সিঙ্গেল করে দিবেন, দিয়ে আপনি ওকে করে দিবেন, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ওই 3টা ওয়ার্ড বলতে কি আপনি ওই যে ওই 3টা ওয়ার্ডকে সিলেক্ট করে নেবেন আগে, এটুকুকে আপনি সিলেক্ট করে তারপরে এই কাজটা করবেন। জি, এখন আপনারটা একটু শুনি। এরপরে কি আছে আমার প্রিন্টেরটা বললাম, সেভের যে অপশনটা আছে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি, আন্ডারলাইন আমরা কন্ট্রোল ইউ দিতে পারি। যেমন আমরা এখানে আন্ডারলাইন দিতে চাচ্ছি, ডিজিটাল বাংলাদেশকে আন্ডারলাইন করতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন চলে আসবে, আপনাকে এই যে এই জায়গা থেকে পেস্ট করে দেওয়ার দরকার নেই। আবার কন্ট্রোল বি দিলে বোল্ড হয়ে যাবে, কন্ট্রোল আই দিলে আপনার এই যে ইটালিক হয়ে যাবে। আবার যদি আই দেন তাহলে ইটালিক থেকে আবার নর্মাল আসবে, আবার যদি কন্ট্রোল ইউ দেন তাহলে আন্ডারলাইন চলে যাবে, আবার যদি কন্ট্রোল বি দেন তাহলে বোল্ড চলে যাবে। তো এইভাবে আমরা শর্টকাট কি ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। এরপরে বলা হচ্ছে কি যে আমরা কন্ট্রোল ইউ করলাম, তারপর ইটালিকের জন্য কন্ট্রোল আই প্রেস করতে পারি, তারপরে এই যে লেফট জাস্টিফাই এটার জন্য কন্ট্রোল এল, যেগুলো এগুলোকে বলছে যে এই কাজগুলো। এখানে আপনি টোটাল লেখাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল এল দিলে হলো লেফট সাইড, দেখেন লেফট সাইড সব সমান হয়ে গেছে। কন্ট্রোল আর দিলে রাইট সাইড, কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল ই দিলে সেন্টার, কন্ট্রোল সি দিলে না কিন্তু, আর কন্ট্রোল জে দিলে জাস্টিফাই, জাস্টিফাই মানে দুই দিকে সমান হবে। আবার বলতেছি কন্ট্রোল এল মানে হলো লেফট সাইড, দেখেন সব লেফট সাইডে চলে গেছে। কন্ট্রোল আর দিলে হলো রাইট সাইডে চলে যাবে সব। কন্ট্রোল যদি আমরা জে দিই তাহলে দুই দিকে সমান হবে, জাস্টিফাই এটাকে আমরা বলি। আর কন্ট্রোল আরটা হলো কি ই দিলে, কন্ট্রোল ই দিলে হলো আপনার সেন্টার চলে আসতেছে সব। তো এইভাবেও আমরা করতে পারি। আর এখানে আরও বেশ কিছু বিষয় যুক্ত থাকার কথা ছিল যেগুলো এখানে নাই, সেটা হলো আমি এখানে যদি লিখে দেওয়ার চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন তো স্ক্রিন নাকি? কন্ট্রোল সি দিলে হলো কপি হবে, লেখাকে আমরা কপি করতে পারি। তারপরে আমরা কন্ট্রোল যদি পি প্রেস করি তাহলে এটা দিয়ে কি হবে, পেস্ট হবে। আমরা কোনো একটা লেখাকে কন্ট্রোল করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করতে পারি, না সরি ভুল বললাম তো, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। যেমন আমরা এটুকে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, করে আমরা কন্ট্রোল ভি দিলে ওই লেখাটাই দেখেন এই লেখাটা আবার নিচে চলে আসছে। কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। আরও কি আছে, আরও কি কি থাকতে পারে একটু যদি বলেন সবাই, এর বাইরে আরও কি আছে? আপনাদের একটা কোশ্চেন আসবে, F12 এটার কাজ কি? কেউ জানি F12 এর কাজ কি? যদি কেউ জেনে থাকে বলবো। ব্রাইটনেস বাড়ানো,
সেভ অ্যাজ, F12 দিয়ে আমরা কি করি, সেভ অ্যাজ করি। এই যে সেভ অ্যাজটা আমরা এই যে এখান থেকে করতেছি, এই যে সেভ অ্যাজটা করতেছি, এটা হলো কন্ট্রোল আপনার F12 দিয়ে করি। এটা অনেকে জানে না, এই কারণে কোশ্চেনটা আসে, এটা একটু মাথায় রাখবেন। তারপরে CTRL কন্ট্রোল প্লাস X আছে, X এর কাজ কি, কাট করা, কাট করা। হ্যাঁ, এটা আমরা করতে পারি। তারপরে এখানে আসলে মানে প্রত্যেকটা মানে বাটন নিয়ে বলা আছে। আচ্ছা দাঁড়ান, আমি যদি আপনাকে একটা শীট যদি আমার কাছে থেকে থাকে, একটু আমাকে সময় দেন, আমি যদি থাকে তাহলে আমি দেখাচ্ছি আর কি। থাকার কথা আর কি আমার কাছে, এই যে হ্যাঁ আছে, দেখেন এখানে শর্টকাট কি সবগুলো দেওয়া আছে। এই যে কি দিয়ে কোন কাজটা দিয়ে কি করবেন সব দেওয়া আছে। এই স্পেলিং চেকের জন্য F7, তারপরে আমরা শিফট F7 দিলে কি হবে, এই যে F12 দিয়ে হলো সেভ এজ এর কাজ করি আমরা, কন্ট্রোল S দিয়ে হলো আমরা সেভের কাজ করি, এটা আমি আপনাদের কাজকে দিয়ে দেব। তারপরে হলো ক্লোজ ডকুমেন্ট, আপনি ধরেন এই যে এই ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ করতে চান, আমরা যে এই যে কেটে দিলে কিন্তু এটা ক্লোজ হয়ে যায়, আমরা জানি এই যে ক্লোজ লেখা আসতেছে। আপনার মাউসকে যদি এই যে ক্রস চিহ্নের সামনে রাখেন, দেখেন লেখা আসতেছে ক্লোজ, এটাকে আমরা কন্ট্রোল W চাপ দিলেই ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, তারপর আমরা F2 দিয়ে কী করতে পারি, F2 দিয়ে হলো রিনেম করি, F2 দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি F2 দিয়ে হলো আমরা রিনেম করি। রিনেম হলো যে আমরা কোনো একটা ফাইলের নামকে চেঞ্জ করতে পারি, এটা হলো রিনেম বলি আর কি। তো এটা আপনারা এখানে পাবেন। এরপরে কি আছে, কন্ট্রোল N দিয়ে কী করে আমরা নতুন একটা পেজ নিয়ে আসতে পারি। যেমন এখানে থাকলো কন্ট্রোল N প্রেস করলে দেখেন নতুন একটা সাদা পেজ চলে আসছে। এরপরে কি আছে আমার এখানে, কন্ট্রোল W তো বললাম। F5 দিয়ে আমরা কি করতে পারি, স্পেসিফিক সেল, আপনার কোন সেলে আছেন এটা স্পেসিফিক করে দিবে F5 দিয়ে। F7 তো বললামই, আপনার বানান ভুল বের করা। কন্ট্রোল O দিয়ে আমরা কি করি সেগুলো বলা আছে, S তো বলা হচ্ছে, মানে এগুলো হলো সবগুলো বলে দেওয়া আছে। আপনি এগুলো হলো বাসায় বসে বসে ট্রাই করবেন, আপনাকে এখানে আরও সুন্দর করে বলে দেওয়া আছে, মানে একদম প্রত্যেকটা ক্যারেক্টার বলে দেওয়া আছে যে A দিয়ে কী করি, কন্ট্রোল B দিয়ে কী করি। যেমন কন্ট্রোল A দিলে হলো আমার সিলেক্ট হয়, মানে আপনার পেজের ভিতরে যা লেখা থাকবে টোটাল লেখাটা সিলেক্ট হবে। কন্ট্রোল B দিলে হলো আমরা কি করি, বোল্ড করতে পারি। C দিলে আমরা কপি করতে পারি। X মানে হলো আমরা কাট করতে পারি। কন্ট্রোল N মানে হলো নতুন একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে পারি। O মানে হলো ওপেন অপশন আনতে পারি। তারপর P মানে হলো আমরা প্রিন্ট করতে পারি। F মানে হলো ফাইন্ডিং করতে পারি, ওই যে ফাইন্ড করি, এই যে ফাইন্ড। তারপরে I মানে হলো ইটালিক করতে পারি আর কি লেখাটাকে। K মানে হলো লিঙ্ক, কি বলে, ইনসার্ট লিঙ্ক করতে পারি। এইভাবে আপনার প্রত্যেকটা ক্যারেক্টার দিয়ে কী কী কাজ করতে পারি সবগুলো এখানে দেওয়া আছে। আমি এগুলো সবগুলো ডকুমেন্টস আপনার মেলে দিয়ে দেবো। আপনি অবশ্যই আপনার মেল থেকে এগুলো একটু নিয়ে পড়াশোনা করার চেষ্টা করেন, যাতে করে আপনার যখন পরীক্ষা আসবে বা অ্যাসেসমেন্ট যখন হবে তখন আপনার উপরে যাতে প্রেশার না পড়ে। আমরা ওয়ার্ড এবং এক্সেল সবগুলোই দিয়ে দেবো, এক্সেলের ভিতরেও শর্টকাট কিগুলো আছে। তবে আপনি যদি ওয়ার্ডগুলো ক্লিয়ার রাখেন তাহলে এক্সেলে আপনার অনেকগুলোই একই সেমই থাকবে। যেমন আমরা যে বোল্ড করার জন্য কন্ট্রোল B মাইক্রোসফট ওয়ার্ডেও করছি, এক্সেলও একই কাজ, বোল্ড করা। ইটালিক এক্সেলও একই কাজ, কপি করা এক্সেলও একই কাজ, কন্ট্রোল V দিয়ে পেস্ট করা এক্সেল একই কাজ, সেমই কাজ। আমরা ওয়ার্ডে যদি শিখে আসি তাহলে এক্সেলও আমরা একই কাজ করতে পারবো। ওকে, তো আমি আজকের থেকে ওয়ার্ড ক্লোজ করতে চাচ্ছি। যদি আপনাদের ওয়ার্ড নিয়ে কারো কোনো প্রবলেম থেকে থাকে, যারা নতুন আসছি তারা হলো আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমি ফেসবুক পেজটাকে যদি ওপেন করতে চাই, আপনি ওই ফেসবুক পেজের আমাদের সকল ভিডিওগুলো দেওয়া থাকে, ক্লাসের ভিডিওগুলো এবং আমাদের আপডেটগুলো দেওয়া থাকে। আপনি ওখান থেকে আমাদের বিগত দিনের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসগুলো আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। আমি টোটাল ক্লাসগুলো আপলোড করে দিছি। আর রাসেল ভাই বলছিলেন যে আমার ফেসবুক আইডি কি, এটা হলো আমার ফেসবুক আইডি, সেলিম আহমেদ লিখে সার্চ দিলে চলে আসবে। আপনি চাইলে দিয়েছিলাম স্যার, পাইনি।
স্যার ওই যে উপরে যে লিংকটা ওইটা যদি দিয়ে দেন তাহলে হবে, ওই যে লিংকটা দিয়ে উপরে যে facebook.com, হ্যাঁ হ্যাঁ এটা দিলেই হবে। ওকে, আমি লিংকটা স্যার লিংকটা হোয়াটসঅ্যাপে দিন স্যার। আমি চ্যাট বক্সে দিচ্ছি, হোয়াটসঅ্যাপেও আমি দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আর আমরা স্যার জি স্যার আমাদের এখানে তো আপনি মিটিং এগুলোতে পাইলেন না স্যার মাইক্রোসফট ওয়ার্ডে। সরি স্যার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে স্যার আপনি তো ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট আর ভিউটা মোটামুটি একটু করেছেন, এখন মিটিং আর রিভিউটা একটু দেখাবেন না? আচ্ছা, ওগুলো আসলে আপনাদের জি, স্যার। মানে এই অ্যাসেসমেন্টের জন্য নাই। যদি আপনি বলে থাকেন তাহলে আমি ট্রাই করতে পারি, কিন্তু ওগুলো আমাদের অ্যাসেসমেন্টে একটু টাস্ক দেন, যেটা আমাদের যদি প্রয়োজনে তো হয় স্যার কখনো দরকার পড়ে, একটুটা শুধু টাস্ক দিন। ওকে, ওটা আমি তাহলে টাচ দেওয়ার চেষ্টা করব। আমাদের এটা হলো ফেসবুক পেজ। যারা নতুন আসছে তারা হলো আমরা একটু এই ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবো। এখানে আপনাদের সকল ভিডিওগুলো দেওয়া আছে। আমরা বিগত দিনের যে ক্লাসগুলো করছি সেই ক্লাসের এই যে ভিডিও, এটা হলো 9তম ক্লাসের ভিডিও দেওয়া আছে, 8তম ক্লাসের ভিডিও দেওয়া আছে, 7ম ক্লাসের ভিডিও দেওয়া আছে, 6ঠগুলো দেওয়া আছে। যারা নতুন আসছি তারা হলো আমরা এই মানে এই ভিডিওগুলো দেখে বিগত দিনে আমাদের কি ক্লাস হয়েছে এগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। আর যারা আমরা পুরাতন যারা আছি তাদেরও কোনো জায়গায় সমস্যা হলে আমরা এই ভিডিও থেকে দিয়ে আসতে পারবো। আর আর আমার একটা পার্সোনাল রিকোয়েস্ট আসছে, সেটা হলো যে আপনারা, আমি যেহেতু চ্যানেল থেকে দিচ্ছি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু লাইক দিয়েন। এটা হলো একটা মার্কেটিংয়ের জন্য আর কি। মানে এটা হলো আপনাদের প্রতি, এটা হলো আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট আর কি। আপনারা ওইটা করে দিতে মানে দিলে ভালো হবে আর কি। স্যার এই চ্যানেলের লিংক একটু দিয়ে দিবেন। চ্যানেলের লিঙ্কটা, তাই না? ওকে ওকে, থ্যাংক ইউ। রাসেল ভাই রিকোয়েস্ট দিয়ে দিচ্ছি, আমি অ্যাকসেপ্ট করে নেব আর কি। আমি চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি সহজভাবে মানে আপনি ইউটিউবে ঢুকবেন, আর কিছু না। আপনি এখান থেকে ইউটিউবে ঢুকবেন। ইউটিউবে ঢুকে আপনি উপরে লিখবেন হলো যে মুসলিম এইড টিবেট সেন্টার। মুসলিম এইড টিবেট সেন্টার লিখলে আপনার এই যে আমাদের পেজ চলে আসবে। এখানে আপনার সকল ভিডিওগুলো দেখতে পাবেন, আমাদের সব ভিডিওগুলো এখানে আছে। ওকে, আপনি ইউটিউবে লিখে মুসলিম এইড টিবেট সেন্টার লিখে সার্চ দিলেই আমাদের পেজ চলে আসবে। এখানে যে ভিডিওগুলো এখানে দেওয়া আছে, আপনি চাইলে আপনি এখান থেকে ক্লিক করে আমাদের মানে একদম ইউটিউব চ্যানেলের পেজে ঢুকতে পারেন। এখানে আপনার প্রয়োজনীয় সকল ভিডিওগুলো এখানে দিয়ে দেওয়া আছে। বিগত দিনে যতগুলো ক্লাস ছিল সবগুলো এখানে দেওয়া আছে। আর আজকের ক্লাসটা এখনও দেয়নি, কারণ আজকেরটা শেষ হবে, তারপর আমরা ক্লাসগুলো দিয়ে দেব। আমরা এখান থেকে এই ক্লাসগুলোকে নিয়ে নিতে পারি। আপনারা 3টা জিনিস জেনে রাখবেন। একটা হলো মুসলিম এইড টিবেট সেন্টার ইউটিউব চ্যানেল আমাদের দেওয়া আছে। আপনি আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকবেন সবসময়, আমাদের সকল আপডেট আমাদের এই পেজে দেওয়া হয়। আর আপনারা যদি আমার সাথে অ্যাড হতে চান তখন আপনি আমাকে রিকোয়েস্ট দিতে পারলে আমি আপনাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এটা হলো আমার ফেসবুক পেজ আর কি। লিঙ্কটা আমি চ্যাট বক্সে অলরেডি দিয়ে দিছি, আমি আবার দিচ্ছি প্রয়োজন। স্যার আপনি ওই যে আমাদের সবাই যখন অ্যাড হবে, যদি সম্ভব হয় আপনি তাহলে দেখা গেলো আপনি যদি একটা গ্রুপ করে দেন আমাদেরকে ফেসবুকে, তাহলে আমরা লাইফ লং এর কাছে থাকলাম সবাই। কারণ এখানে কেউ বের হয়ে জব করবে, কেউ উদ্যোক্তা হবে, কেউ ট্রেনার হবে, একজন কেউ, সো উই ক্যান বি কিপ ইন টাচ, আমরা একসাথে কাছে থাকতে পারলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আজকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেওয়ার এটাই মূল কারণ ছিল। হোয়াটসঅ্যাপে স্যার অনেকেই মানে এখন ফেসবুকে তো এরকম হয়েছে যে ভাত না খেলেও ফেসবুক দেখবে, মানে ব্যাপারটা এরকম। তো হোয়াটসঅ্যাপের থেকে ফেসবুকের সাথে সবাই কানেক্টেড বেশি থাকে। আমি ফেসবুকটা করে নেব। আমি আপনার কথাটা চিন্তা করে হোয়াটসঅ্যাপে সবাইকে যুক্ত করতে চাচ্ছিলাম আর কি। আপনি যেহেতু বলছেন আমরা ফেসবুকে সবাই যুক্ত থাকবো, কারণ আমাদের ট্রেনিং শেষ হয়ে গেলে এক একজন হয়তো বা এক একটা জায়গায় চলে যাব, তারপরে যেন আমরা একটা গ্রুপে থাকতে পারি। ইভেন আমি পার্সোনালি যেটা পছন্দ করি, সবার সাথে যোগাযোগ কন্টিনিউ করাটা পছন্দ করি। তো ওই জন্য আর কি আমরা গ্রুপে যুক্ত থাকবো আর কি। আমরা ফেসবুকে মেসেজ গ্রুপে যুক্ত। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা একটু কোশ্চেনগুলো নিতে পারি। আমাদের আর 8 মিনিট সময় আছে আমাদের হাতে।
তাহলে ওই যে ক্লিপার পাচ্ছিল না, একজন কোশ্চেন করছিল ক্লিপারটা এটা দেখতে। হলো 13-তে নাই। 2000 অফিস প্রোগ্রাম 13 যদি আপনি ইউজ করেন, 13-তে আপনার ক্লিপারটা নাই, আপনার 10-এ পাবেন। আপনি যখন অ্যাসেসমেন্টের জন্য যখন বসবেন আপনি, তখন আপনার সামনে যে কম্পিউটারটা দেওয়া হবে ওই জায়গায় আপনি ক্লিপারটা পাবেন, কারণ ওখানে আপনার কোশ্চেনের আঙ্গিকে আপনাকে কম্পিউটার সেট আপ করে রাখা হবে। তারপর যদি আপনি বুঝতে সমস্যা হয়, আপনি আপাতত জেনে রাখেন যদি আপনার 13 দেওয়া থাকে। আমি ক্লিপারটার প্রয়োজন আবার দেখাচ্ছি আপনাকে। ক্লিপারটা আমরা করতেছি হলো ইনসার্ট, ক্লিপার্ট নামে একটা অপশন আছে, ইনসার্ট থেকে ক্লিপার্ট। ওকে, যারা রিকোয়েস্ট দিচ্ছেন আমি অ্যাকসেপ্ট করে নেব আর কি। ক্লিপার্ট আছে, ক্লিপার্ট থেকে আপনি ক্লিক করলে এখানে গোতে যাবেন। গোতে গেলে আপনার এখান থেকে অনেকগুলো ইমেজ আসবে। আপনাকে কোশ্চেনে যদি বলে যে আপনার কম্পিউটার রিলেটেড কোনো একটা ইমেজ নেন, তখন আপনি এখান থেকে খুঁজে দেখবেন আপনার কম্পিউটার রিলেটেড ইমেজ কোথায় আছে। যেমন এই যে এটা, আপনি এটা ক্লিক করলে দেখেন এই যে ছবিটা চলে আসছে। এটাই আপনার কাজ, আর কিছু না। ক্লিপার্ট থেকে আপনাকে এটাই নিতে বলছে। বুঝতে পারছি? মুসলিম এইডের যে ফেসবুক পেজটা আছে ওই পেজটার লিংকটা কি একটু দেওয়া যাবে? মুসলিম এইটের ফেসবুক পেজ লিংক, ওকে দিচ্ছি আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ। যদি কারো কোশ্চেন আর না থাকে তাহলে আমরা কোশ্চেনগুলো মানে যদি থাকে তাহলে আমরা নিতে পারি, আর যদি না থাকে তাহলে আমি লগ আউটের ফর্ম আবার দিয়ে দিচ্ছি। আমরা লগ আউট করে নেব, তো সাইন আউট করে আমি সাইন আউটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর আপনাদেরকে যে কাজটা দিয়ে দেওয়া হয়েছে এটা আমরা বাসায় বসে কাজটা করে নেব। আমি আবারও দুঃখের সাথে বলি, সেটা হলো যে আমরা সবার কাজগুলো পাচ্ছি না। আমি সবার অংশগ্রহণ মানে আশা করি, সবাই অংশগ্রহণ না করলে আসলে আমরা মজা পাবো না। শিল্পী যখন গান গায় তখন যদি দর্শক হাততালি না দেয়, তখন শিল্পী গান গেয়ে কিন্তু মজা পায় না। আর আমাদের যেটা হলো, যখন আমার সাথে পার্টিসিপেট করবেন তখন আমি মজা পাবো, আদারওয়াইজ আমি মজা পাবো না আর কি। আমাদের যদি কোনো কোশ্চেন না থাকে আমরা লগ আউট করে নিতে পারি আর কি।